আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো বাচ্চা বোর্ডিং পদ্ধতি। এটা হলো আমাদের হ্যাচারির বাচ্চা। এইমাত্র আপনার হ্যাচিং ট্রেনিং থেকে বোর্ডিংয়ে ছাড়লাম। এটার বোর্ডিং পদ্ধতি যারা নতুন আছেন তাদেরকে শেখানোর জন্য ভিডিওটা প্রথমত আপনারা করবেন কি হলো, এইটা হলো যে ধানের তুষ। এই ধানের তুষটা নিচে বিছিয়ে নেবেন। এটা বোর্ড আছে, চাটাই আসে, যে যেটা ব্যবহার করেন। আমরা তো এখানে কাঠের বোর্ড হার্ডবোর্ডগুলো ইউজ করি। আপনারা কেউ চাটাই ব্যবহার করতে পারেন, আবার কেউ হার্ডবোর্ড ব্যবহার করতে পারেন। এটা দেখে গোল একটা ব্রুডিং করতে হবে। এটা হলো 600 মুরগির একটা ব্রুডিং। আপনারা সবাই দেখেন 600 মুরগির জন্য যে একটা স্পেস দরকার, এটা হলো সেই স্পেস। আপনারা প্রথমত এই ধানের তুষ দিয়ে এটাকে সমান করে পিপার বিছাবেন। পিপার বিছানোর পরে এই বাচ্চাগুলো আপনারা এতে ব্রুডিংয়ে ছাড়বেন। ছাড়ার পরে এটাকে তাপ দিতে হবে, একটা হুপার দিয়ে লাইটের নির্দিষ্ট নির্দিষ্ট একটা তাপ দিতে হবে। এদেরকে যত অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা না লাগে সেইভাবে আপনার একটা তাপ দেবেন। দেওয়ার পরে এদের খাবার সরবরাহ করতে হবে, পানি সরবরাহ করতে হবে। এদের প্রথম 24 ঘন্টা খাবারের ট্রেতে খাবার দেওয়া যাবে না। এই পিপারের পরে ছাড়াই দিতে হবে। ছাড়াই দিলে বাচ্চাটারা খাওয়া শিখে যাবে। এবং আপনার হলো যে আর পানিটা এই মাঝখানে একটা করে কাঠ বিছাবেন। এই বোর্ডিংয়ের চারিপাশ থেকে একটা করে কাঠ দেবেন। এরপরে ছোটো যে পানির টবগুলো আছে এইটা আপনারা দেবেন। দেওয়ার পরে আপনারা হলো এই যে আমি আপনাদের দেখাই এখন, এই খাবারটা এইভাবে এক জায়গায় দলা করে দেবেন না, এই খাবারটা এইভাবে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিলে আপনার প্রত্যেকটা মুরগি খাবার ভালোভাবে খেতে পারবে। এটা হলো আপনাদের ব্রুডিং। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা আমার করা। ব্রুডিং আপনাদের সিস্টেমটা শিখিয়ে দেওয়ার। হুপারটা এত উপরে থাকবে না, এটা আমরা বাচ্চা ছাড়লাম তো এখন, এই জন্য এটা অনেক উপরে রয়েছে। হুপারটা নিচে হবে, 1 হাত মতন আপনার উপরে থাকবে হুপারটা। তাহলে এদের হলো তাপটা নির্দিষ্ট পরিমাণ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।